আসসালামু আলাইকুম। আপনারা যে নির্বাচনের ফলাফল এখন পর্যন্ত দেখছেন, সে ফলাফলগুলো ম্যানিপুলেশন করা হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পারছি। তার প্রমাণ আমি এই যে ভিডিওটা যে পেজে দিচ্ছি, এই পেজে আপনাদের অনেকগুলো ভিডিও শেয়ার করছে যেভাবে ভোট কারচুপি করছে পোলিং এজেন্ট আর প্রিজাইডিং অফিসার। এবারে নির্বাচন হয়েছে পোলিং এজেন্ট এবং প্রিজাইডিং অফিসারের সুষ্ঠু নির্বাচন। এটাই হচ্ছে আমাদের নেতার আই হ্যাভ এ প্ল্যানের সব থেকে বড় প্ল্যান এখন পর্যন্ত। সামনে আরও প্ল্যান দেখবেন। তখন তারা যে ক্ষমতা আনতেছে পুলিং এজেন্ট আর যে প্রিজাইডিং অফিসাররা, তারা ভবিষ্যতে এদের কাছ থেকেই যেই টাকার বিনিময়ে, যেই স্বার্থের বিনিময়ে তাদেরকে ক্ষমতায় আনতেছে, তাদের কাছ থেকে ডবল উঠে ফেলবে। তখনই হবে হয়তোবা সব থেকে বড় প্ল্যান। কিন্তু বাংলাদেশে নির্লজ্জভাবে, নগ্নভাবে জামাত ইসলামকে হারানো হয়েছে জোর করে এইসব মিডিয়া ট্রায়ালের মাধ্যমে। এই যে যমুনা টিভি, তারপর চ্যানেল 24, সময় টিভি, আর টিভি, এরা জামাত ইসলামের ফল ঘোষণা করছে না, পাশ করে গেছে তাদেরটা দেখাচ্ছে না, কিন্তু এদিক দিয়ে বিএনপির সবগুলো আপনার যেগুলোতে পাশ করছে সব প্রকাশ করতেছে, জনগণকে দেখাচ্ছে যে দেখো বিএনপি পাশ করে গেছে। এবং পুলিং এজেন্টদেরকে বা প্রিজাইডিং অফিসারদেরকে বোঝানো হয়েছে, দেখো বিএনপি ক্ষমতায় যাচ্ছে, তোমরা আরও সুন্দরভাবে এতক্ষণ যে কাজগুলো করে আসতেছিল সেই কাজগুলো করে আসো। গতকালকে দেখলাম রাতেবেলা, গতকালকে না মানে আজকে, গত রাতে দেখলাম মির্জা আব্বাসের বউ ভোট এভাবে করে গণনা করতেছে। ভোট কেন্দ্রে একজন প্রার্থীর বউ কিভাবে ভোট গণনার সময় থাকে, এটা কোন আইনে আছে, বাংলাদেশে সব জায়গাতে এরকম হয়েছে কি না সেটার ভিডিও তো হয়তো বা একজনে আসছে, মির্জা আব্বাসের বউ এটা আসছে, কিন্তু আপনার যদি চেক করা হয় সব জায়গায় তার ভিডিও করতে পারে নাই। কত জায়গায় মানুষ ভিডিও করে এইসব দুর্নীতিকে আইডেন্টিফাই করবে। তারপরেও শত শত হাজার হাজার এরকম ভিডিও আছে, তার মধ্যে 20-30টা ভিডিও আমি এই ফেসবুক পেজ ভয়েস অফ শুভনীলে শেয়ার করেছি, আপনারা দেখে নেবেন। বাংলাদেশে এরকমই নির্বাচন যদি হবে তাহলে আপার সময় নির্বাচনগুলো কি দোষ করেছে। বাংলাদেশে যদি বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত না হয়, তাহলে গণতন্ত্রের নামে, চেতনার নামে বাংলাদেশের রাজনীতি করার মূল্য কি? এটাই কি আপনার 71-এর চেতনা, যে আপনি ভোট কারচুপি করে একবার আপা করছিল 3 বার আপনি করতেছেন, দেখাইতেছেন সুষ্ঠু ভোট হতেছে, আপনার ওই দিক দিয়ে প্রিজাইডিং অফিসার আগের থেকে সিল মেরে রাখতেছে, ব্যালট পেপার খুঁজে পাওয়া যাচ্ছে না। এইসবের রাজনীতি যদি করা হয়, এই ধরনের ভোট যদি করা হয়, তাহলে নির্বাচনে কি দরকার ছিল? আমাদের চান্দামানদের ক্ষমতা নিয়ে আসতেন। এরা চেতনার কথা বলে, এরা বিভিন্ন বড় বড় বক্তৃতা দেয়। এই যে প্রিজাইডিং অফিসার এবং পুলিং এজেন্ট, এরা মিলেই আজকে এই চান্দা দলকে ক্ষমতায় আনতেছে। কিন্তু বাংলাদেশে গত 15 বছর এরা প্রশাসন আনত ক্ষমতায়, 153-54 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপা হয়েছে। আর এরা এবার করলো পুলিং এজেন্ট আর প্রিজাইডিং অফিসারদের নির্বাচন। এটাই হচ্ছে আই হ্যাভ এ প্ল্যানের এখনকার পর্যন্ত বিগ প্ল্যান। বাংলাদেশের জনগণ এই ধরনের ভুয়া ফলাফল ঘুরিয়ে দেওয়া, চেঞ্জ করা নির্বাচন বাংলাদেশের জনগণ মেনে নেবে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।